এইখানে ইফতার করার জন্য বাংলাদেশে সব কিছু পাওয়া গেলেও কিন্তু নেই সেই বাংলাদেশের অনুভূতি, কারণ এখানে আমাদের পরিবার নেই। 4 বছর আগে ইফতার করছিলাম, এরপর থেকে তার যাওয়া হয় নাই, ইফতার করা হয় নাই। আমার নিজের হাতে সব কিছু করতাম, এটা আরও বেশি মিস করি। সব কিছু কেনাকাটা থেকে শুরু করে সব কিছু এভরিথিং আমি কেনাকাটা করকে ফ্যামিলিতে নিয়ে যেতাম। মা বাবা বোন যারা আছে সবাই ইফতারের আয়োজন করতো এবং সবার সাথে একসাথে ইফতার করে মজা পেতাম। প্রবাসীদের কষ্ট এটা হয়তো যারা প্রবাসে থাকে তারাই বুঝতে পারে, অন্য কেউ হয়তো বুঝতে পারবো না। আজকে আমি এমন একটা জায়গা আছি যেখানে আমি বাইরের দেশও থেকে মনে হচ্ছে আমি বাংলাদেশের কোনো একটা জায়গা আছি, এবং এত ব্যস্ততম শহরে দুবাইতে কিভাবে বাংলাদেশি প্রবাসীরা এই রমজানটা পালন করে তা দেখাবো আজকের এই ভিডিওতে। দুবাইতে কত বছর আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই, দুবাইতে আমার 3 বছর চলতেছে। আর এটা কততম রমজান আপনার ফ্যামিলি ছাড়া? তৃতীয়তম রমজান দুবাইতে চলতেছে, ফ্যামিলি সারা তৃতীয় রমজানে ইফতার করতেছি ভাই। লাস্ট আপনি কবে ফ্যামিলির সাথে ইফতার করছেন? ভাই এটা তো আসলে অনেক বড় একটা আমি আমার তো আসছি 4 বছর। 4 বছর আগে ইফতার করছিলাম, এরপর থেকে তার যাওয়া হয় নাই, ইফতার করা হয় নাই। ফ্যামিলির কথা মনে পড়ে না? অবশ্যই অনেক মিস করি। আই মিস ইউ মা। আর সত্যি আমার বাবা নাই, বাবাকে খুব মিস করি সবসময়। আসলে দোয়া করবেন আমার বাবার জন্য। বাবা আল্লাহ আঙ্কেলকে বিয়েছে নসিব করুক। এটা কি ফ্যামিলি 2021-এর আগে বা 2020-তে করছি লাস্ট। অলমোস্ট 21-এ আমি এখানে চলে আসছি, তো এরপরে থেকে এখানে ইফতার করা হচ্ছে। এটা অনেক কষ্টের ব্যাপার, ফ্যামিলি ছাড়া রমজানে একসাথে ইফতার করা অন্যরকম একটা মজা বা অন্যরকম একটা ফিলিংস। হয়তো দুবাইতে আসি ফ্যামিলি ছাড়া, এটা মানে প্রবাসীদের কষ্ট এটা হয়তো যারা প্রবাসে থাকে তারাই বুঝতে পারে, অন্য কেউ হয়তো বুঝতে পারবো না যে এটা প্রবাসে থাকার যে কি একটা কষ্ট। সবারই মিস করি এবং আমাদের ফ্যামিলি একটু বিগ ফ্যামিলি, তো সবার সাথে একসাথে বৈশা ইফতার করাটার মজাই আলাদা। তো আমার নিজের হাতে সব কিছু করতাম, এটা আরও বেশি মিস করি। সব কিছু কেনাকাটা থেকে শুরু করে সব কিছু এভরিথিং আমি কেনাকাটা করকে ফ্যামিলিতে নিয়ে যেতাম। মা বাবা বোন যারা আছে সবাই ইফতারের আয়োজন করতো এবং সবার সাথে একসাথে ইফতার করে মজা পেতাম। তার মানে ফ্যামিলিকে খুব বেশি মিস করতেছেন আপনি না? একদম বেশি, সবচেয়ে বেশি ফ্যামিলি মিস করতেছি। আসলে কি বলবো, 4টা বছর আমার হাতে কাটিয়ে দিছি, খুব মিস করি সবসময়। ফ্যামিলি সবাইকে মিস করি, বড় ভাই বোন মা আত্মীয় স্বজন সবাইকে মিস করি। সে তো ভাই যাইতে ইচ্ছা করে, হয়তো জীবিকার তাগিদে তো থাকতে হয়, ফ্যামিলি ছাড়া যাইতে পারি না। ইনশাল্লাহ যদি আল্লাহ কোনো দিন তৌফিক দেয় তাহলে ইনশাল্লাহ যাব দেশে। আসলে আমাদের লাইফটা এরকম, আমরা যারা প্রবাসী আছি কিছু করার না ভাইয়া। কিচ্ছু করার নাই আসলে। পুরুষ মানুষ বলতে কষ্ট করা লাগবে, কষ্ট না করলে কিছু পাইতাম না। এর লেগে হয়তো এখানে পড়ে রয়েছি সবাইকে চাইরা। আমি তো চাই যে আমরা প্রবাসীরা যে সম্মানটুকু পাওয়ার প্রবাসে থেকে যাওয়ার পরে এটুকু চাই, যাতে প্রবাসীরা যাতে কোনো হেনস্থা না হয়, মানে কোনো যেরকম আছে প্রবাসীদের লাগেজ কাটে বা কত চুরি চুমারি হয়, যাতে এগুলো না হয়। এই কামনাটাই করি বাংলাদেশের কাছে, যাতে কখনো এরকম কিছু না হয়। এবং আমাদের দেশে এখন নতুনভাবে শুরু হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে, এবং তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে মোহাম্মদ তারেক রহমান স্যারের কাছে, উনি যাতে আমাদের প্রবাসীদেরকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করেন। কারণ এখানে যারা 2, 4, 5 বছর কাজ করেন বা 10 বছর কাজ করেন, পরবর্তীতে আসলে বাংলাদেশে যাওয়ার পরে তারা কি করবে সেটা নিয়ে বেশি অব্যাহত থাকেন, মানে চিন্তাধারা থাকেন, কি করব, কি করতে পারি। আর এখানে আমরা কিন্তু আসলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট জায়গায় আসি নাই, আমাদের এখানে কিন্তু গ্যারান্টি নেই, আজকে আসি কালকে নাই। এখানে স্যালারিটা একদমই কম, 900 টাকা, যেখানে 900 টাকা দিয়ে এখানে একটা বাঙালির 600 টাকা খরচই আছে। এবং তার যদি চিন্তা করেন আপনার ফ্যামিলির কথা, তখন সে খায় 10,000 টাকার মতো পাঠাইতে পারে। আর এভরিথিং যারা একদমই নয়া আসে তাদের তারও অবস্থা খারাপ। এখানে মেডিকেল আছে, অসুস্থ আছে। এই যে কিছুদিন আগে আমি এখনও অসুস্থ, আমার চোখের দিকে তাকান, আমার চোখ উঠছে। তো এই যে একটা চোখ উঠা বা শরীর খারাপ হওয়া, এটা নিয়ে ডিউটি করা, ডিউটিতে আসা, আসলে এটা পরিণতি এরকমই এই দেশে, কোনো ছুটি স্যার নাই। তারপর ছুটি অসুস্থ অবস্থায় ডিউটি করা। এবং সরকারকে আমি এটাই বলবো, আমাদেরকে নিয়ে একটু চিন্তাধারা করা, অন্যভাবে সম্মান মানুষের, এটা হচ্ছে একদম আমাদের বাংলাদেশের জন্য একটা ন্যাচারাল। তো এটা সম্মানীয়, তো প্রবাসীদেরকে একদম কার্ড দেওয়া, প্রবাসী কার্ড দেওয়া, এই কার্ডটা যেন প্রত্যেকটা মানুষের কাছে পায়, মানে প্রত্যেকটা প্রবাসী যেন পায়, এবং প্রত্যেকটা প্রবাসী যেন এই কার্ডটা মানে কাউকে দেখানোর পরে এই প্রবাসী কার্ডটা এতটুকু সম্মান দেওয়া উচিত। আমাদের বাংলাদেশের সরকারে যদি এই কার্ডটা করে দেওয়া, যেই কোনো জায়গায়, যেমন আমরা একটা পাসপোর্ট করতে গেলাম, প্রবাসী কার্ডটা দেখলো, তার একটা রেসপেক্ট দিল আমাদেরকে। আমি একটা প্রবাসী কার্ড করলাম, এই কার্ডটা আমি ব্যাংকে দিলাম, ব্যাংকে আমার পার্সোনালি আরও 10 জনের থেকে অন্যরকম আমাকে রেসপেক্ট দিল।
এইটাই তো আর চাওয়া, আর তো কিছু নাই। দেশে যাওয়া, হয়রানিগুলো বন্ধ হওয়া, প্রবাসীরা আর কি চায়, একটু হয়রানি বন্ধ হওয়া, লাকেজগুলো যাতে ঠিকঠাক মতো থাকে তাদের। আসলে এখানে বলতে গেলে অনেক কথা বলতে হয়, ইফতারের টাইম হয়ে ইফতারের যাচ্ছে। time হয়ে গেছে। তো তো এই মানুষ 2 বছরে যা ইনকাম করে, ওই 2 বছরের টাকা দিয়ে সব কিছু কেনাকাটা করে দেশে নিয়ে যায়, আর ওই লাকিজটাই যদি চুরি হয়ে যায় তারপর আর কিছু থাকে না স্বপ্নের। আমার লাস্ট কথা থাকবে এটা। এভাবে দূর প্রবাসে কাটছে বাংলাদেশিদের প্রবাসী জীবন। প্রবাসীরা শুধু এতটুকুই চায়। রমজান করিম সবাইকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।